প্রফেসর ইউনূসের 5টি যুগান্তকারী সিদ্ধান্তে যুগান্তকারী 5টি নির্দেশনা তিনি অলরেডি দিয়েছেন পুলিশকে। এই নির্দেশনার ফলে খুব শীঘ্রই বাংলাদেশের সামগ্রিক চিত্র বদলে যাবে। ঘটনা শুরু হয়ে গিয়েছে। বিএনপির সামনে, বিএনপির কপালে বিপদ আছে। আমরা এখন বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কিছুটা উদ্বিগ্ন, যা আপ টু দি মার্ক নয়। হাসিনা আমলের চাইতে ভালো, কিন্তু স্ট্যান্ডার্ড হয়নি এখনো। বিশেষ করে বিএনপি সমস্যা করছে। যেমন কোনো বিএনপির পান্ডা যদি আপনার কাছে চাঁদা চায়, আপনি যদি থানায় মামলা করতে যান, থানা বিএনপির ভয়ে মামলা নেয় না। পটুয়াখালী দুমকিতে এক ধর্ষণের ঘটনা ঘটেছে, এক শহীদের মেয়েকে ধর্ষণ করা হয়েছে। মামলা নিতে পুলিশ টালবাহানা করেছে, কারণ ঘটনাটা ঘটিয়েছে বিএনপির পান্ডারা। এভাবে দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে রেখে দিয়েছে বিএনপি সন্ত্রাসীরা, বিএনপির দুষ্কৃতিকারীরা। ঠিকভাবে কাজ করতে পারছে না। নির্বাচনের কথা বলেন, প্রধান উপদেষ্টা সুষ্ঠু নির্বাচনের জন্য পুলিশকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন। নির্বাচনের তো পরিবেশ নাই, বিএনপি তো ভোট চুরি করে নিয়ে যাবে। কিন্তু না, বাংলাদেশের সামগ্রিক চিত্র শীঘ্রই পাল্টে যাবে। বিএনপির কেউ থানায় যে উল্টাপাল্টা করা শুরু করলে, থানাকে প্রভাবিত করার চেষ্টা করলে ধরে দড়ি দিয়ে বেঁধে রাখা হবে। থানা ফাংশনাল না, যার ফলে বিএনপির লোকজন খুব আত্মবিশ্বাসের সাথে নিরাপদে চাঁদাবাজি করতে পারছে। থানা ফাংশনাল হবে। প্রফেসর ইউনূস সে উদ্যোগ নিয়েছেন, যে মোটিভেশনাল স্পিচ পুলিশদের উদ্দেশ্যে মাননীয় প্রধান উপদেষ্টা দিয়েছেন, যার ফলে দেখবেন যে বিএনপির লোকজন কিভাবে মার খায়। এই কথাটা আমি এইভাবে রিলেট করছি এই কারণে যে বর্তমানে সমস্যা সব বিএনপি। যত অন্যায় অবিচার করছে, থানায় হামলা করছে, যা করছে সব বিএনপি করছে। মাননীয় প্রধান উপদেষ্টা গত 17 মার্চ মাঠ পর্যায়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে একটি সভায় অংশ নেন। সেদিন অনুষ্ঠানে কর্মকর্তারা তাদের সুবিধা ও অসুবিধার বিষয়ে প্রধান উপদেষ্টাকে জানান। এসব সমস্যার সমাধানে কি করা যেতে পারে তা নিয়ে গত বুধবার মাননীয় প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা সংশ্লিষ্টদের সঙ্গে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় প্রধান উপদেষ্টা তৃণমূল পর্যায়ে যে সকল পুলিশ কাজ করেন তাদের কল্যাণে নিচের কয়েকটি বিষয় দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এখানে 5টি বিষয়ে, ওই 5টি বিষয়ের ফলে বর্তমানে থানা পুলিশ যতটুকু নিরপেক্ষ বা সক্রিয়, তার চাইতে সাপোজ এখন যদি পুলিশের ভূমিকা 30% সন্তোষজনক হয়, এই 5 নির্দেশনা বাস্তবায়নের পর এটা 60% হয়ে যাবে। বাকি 40% হতে সীমাবদ্ধতা থাকবে, সেটাও ধীরে ধীরে সংস্কারের পর সমাধান হবে। 1. ঝুঁকি ভাতার প্রচলিত সিলিং তুলে দেওয়ার বিষয়টি বিবেচনা করা। 2. পুলিশের জন্য নতুন 364টি পিকআপ এবং 140টি প্রিজন ভ্যান কেনার উদ্যোগ নেওয়া। দেখেন, এটা একটা বড় সমস্যা। এই যে পিকআপ, এটা নিয়ে এতদিন অনেক সমস্যা ছিল, অনেক পিকআপ পুড়িয়ে দেওয়া হয়েছিল। চাঁদাবাজ ধরতে যাবে পুলিশ, আসামি ধরতে যাবে, বিএনপি সন্ত্রাসীদের ধরতে যাবে, পারে না, কারণ পিকআপ নাই। এখন এই প্রত্যেকটা থানায় যদি একটা পিকআপ, যেসব থানায় আছে কিন্তু 364টা থানায় যদি নতুন করে একটা পিকআপ যুক্ত হয়, ওই একটা পিকআপেই অনেক চাঁদাবাজ ধরতে পারবে। এটা উদ্যোগ নেওয়া হচ্ছে। 3. পুলিশের চলমান প্রকল্পের যেগুলোর কাজ 70% নিচে সম্পাদিত হয়ে আছে সেগুলো অর্থ ছাড় দেয়া। মানে, আর এই যে পুলিশের অনেক প্রকল্প যদি গতিশীল হয়, চলে, তাহলে এদের কার্যক্রমের গতিশীলতাও বাড়বে নিঃসন্দেহে। ভাড়াকৃত ভবনে অবস্থিত 65 থানার জমি অধিগ্রহণের জন্য অর্থ ছাড় দেয়া। পুলিশের এসআই ও এএসআই র্যাঙ্কের মোটরসাইকেল কেনার জন্য সুদমুক্ত ঋণের বিষয়টি বিবেচনা করা। এই মোটরসাইকেল তাদের থাকলেও দেখবেন যে এই চাঁদাবাজ ধরার ক্ষেত্রে তাদের কার্যক্রমে গতিশীলতা বাড়বে ডেফিনেটলি। কারণ মোটরসাইকেল দরকার। অনেকে অটোতে চলে যায়, রিক্সায় চলে যায়। অটোতে, রিক্সায় এভাবে পুলিশিং চলে না। পুলিশের পিকআপ থাকতে হবে, মোটরসাইকেল থাকতে হবে। চাঁদাবাজি করে মুহূর্তের মধ্যে দৌড়ে যেয়ে ধরে নিয়ে আসতে হবে। বিশেষ করে আপনি একটা অটো ভাড়া নিয়ে গেলেন, মাহেন্দ্র ভাড়া নিয়ে গেলেন, তাতে তো আসামি ধরে আনতে পারবেন না, বিএনপির লোকজন ছিনিয়ে রেখে দেবে। কিন্তু পুলিশের পিকআপ থেকে ছিনিয়ে নেওয়া কঠিন হবে। প্রধান উপদেষ্টা জানান, কর্মসম্পাদনের ফলাফলের ভিত্তিতে জেলা পুলিশকে শ্রেণীভুক্ত করে যাদের পারফরমেন্স অপেক্ষাকৃত কম তাদের কর্মদক্ষতা বাড়ানোর ব্যবস্থা করতে হবে। শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য পুলিশের প্রস্তুতিকরণের সম্পর্কে এখন থেকে উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। তো এটাই বিভিন্ন জায়গায় আলাদাভাবে নিউজ হয়েছে। নির্বাচনের জন্য পুলিশকে প্রস্তুতি নেওয়ার নির্দেশ উপদেষ্টা। শান্তিপূর্ণ নির্বাচন,
দেখেন এটা খুব তাৎপর্য। শান্তিপূর্ণ নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হলে পুলিশকে নিরপেক্ষ হতে হবে। নিরপেক্ষ হতে হলে বিএনপির কথায় আর থানা চলবে না, তাহলে বিএনপির চাঁদাবাজদের ধরতে হবে, বিএনপি সন্ত্রাসীরা অপরাধ করলে তার বিরুদ্ধে মামলা নিতে হবে, এফআইআর হিসেবে মামলা নিতে হবে, আর এফআইআর মামলা নিলেই তো গ্রেপ্তার করতে হবে। এর মানে বাংলাদেশের সামগ্রিক চিত্র বদলে যাবে, বিএনপির অপরাধ কমে যাবে। অপরাধ বিএনপি এখন কেন করে? গত 15 বছর তো বিএনপি এই ধরনের অপরাধ করতে পারতো না। বিএনপির লোকজন ধর্ষণ করেছে, ডাকাতি করতে যে গ্রেপ্তার হয়েছে, চাঁদাবাজি করছে, এটা কিন্তু তেমন ছিল না গত 15 বছরে। নারী নির্যাতন করতো, এটা ছিল না। কিন্তু এখন কেন করছে? এখন তারা মনে করছে যে তাদের পাওয়ার আছে, থানা তাদের কথায় চলে, পুলিশ তাদের কিছু করতে পারবে না। এই দৃষ্টিভঙ্গি থেকেই তারা এই অঘটনগুলো ঘটায়। এই দৃষ্টিভঙ্গি শেষ হয়ে যাবে, চাঁদাবাজি সমস্যা, নারী নির্যাতন সমস্যা এগুলো কমে যাবে। শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের পুলিশের প্রস্তুতি করণীয় সম্পর্কে এখন থেকে উদ্যোগ নেওয়া নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। বৈঠকের পর এটা নির্দেশ দেওয়া হয়েছে এবং সুবিধা অসুবিধা এগুলো দ্রুত সমাধান হবে। যাই হোক দর্শক, আমরা বিশ্বাস করতে চাই এবং টাকা পয়সার সমস্যারও সমাধান হবে, বাংলাদেশের চিত্র বদলে যাবে। চমৎকার ঘটনা শুরু। আর জুন মাস থেকে দেখবেন যে বাংলাদেশের ইকোনমিক বুস্ট, বিলিয়ন অ্যান্ড বিলিয়ন ডলার। চীন অলরেডি তো প্রায় $250 বিলিয়ন বেশি ইনভেস্ট করেছে 5 আগস্টের পর। সামনে আরো দেখবেন বাংলাদেশ হবে সিঙ্গাপুর।